আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তিন মিশালি তরকারি। তো তিন মিশালি তরকারির ভিতরে আমি দেব পুঁই শাক, কচুরমুখী আর বেগুন। তো প্রথমে আমি পুঁই শাকটাকে কেটে নিচ্ছি। এই পুঁই শাকটা আমাদের বাড়ির পুঁই শাক। তো আমি বাড়ি থেকে কেটে নিয়ে আসছিলাম, এখন রান্না করব। তো পুঁই শাক আমার পাতাগুলো কাটা হয়ে গেছে। এবার পুঁই শাকের ডাঁটাগুলোকে ছিলে নিচ্ছি, আলাদা করে নেব, কেননা পাতা আগে সিদ্ধ হয়ে যায়, ডাঁটা সিদ্ধ হতে দেরি হয়। কিন্তু এটা যেহেতু বানের পুঁই শাক, সেহেতু এর ডাঁটাও অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, চিকন চিকন ডাঁটা। তো ডাঁটাগুলো সম্পূর্ণ কাটা হয়ে গেছে প্রায়, আর একটা ডাঁটা আছে। তো ডাঁটা কাটা শেষ আমার, এখন এগুলো ধুয়ে রান্নায় চলে এসেছি। তো কড়াইয়ে প্রথমে তেল দিয়ে দিচ্ছি, তেলের ভিতরে আগে থেকে কেটে রাখা কচুরমুখী আর পুঁই শাকের ডাঁটা দিচ্ছি। তো এই তিন মিশালি তরকারিটা রান্নার জন্য আমি কোনো মশলা কষাবো না, প্রায় মশলা কাঁচা দেব। তো প্রথমে ফালি করা কাঁচা ঝাল দিয়ে দিচ্ছি, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর গুঁড়ো মশলা যেমন লবণ, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি। তারপর তরকারিটাকে একটু মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়ার পর আমি কচুরমুখী আর ডাঁটা সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দেব। বেশি পানি দেব না, কচুরমুখী সিদ্ধ হওয়ার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই দেব। তো পানি দিয়ে দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে নেব 5 থেকে 7 মিনিটের জন্য। তো ওদিকে কচুরমুখী ডাঁটা সিদ্ধ হতে হতে আমি মশলাগুলো বেটে নেব। সরিষা বেটে নিচ্ছি প্রথমে, সরিষার ভিতরে আবার দিয়ে দিচ্ছি কাঁচা ঝাল আর রসুন দিয়ে দেব। কিছু ঝাল ফালি করে আর কিছু ঝাল দিয়েছি বেটে। তো মশলা বেটে উঠিয়ে নিয়ে ওই শিলে জিরা দিয়ে দিচ্ছি। এরপর ঢাকনাটাকে উঠিয়ে তরকারিটা নেড়ে চেড়ে নেব। তো আমার ডাঁটা আর কচুরমুখী বেশিরভাগ সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে ওই বেটে রাখা মশলাটা দিয়ে আবারও মশলার সাথে তরকারিটা মাখিয়ে নেব। তো নেওয়ার পর আবারও কিছু সময়ের জন্য ঢেকে দিচ্ছি। এর মধ্যেও আমি বেগুনটা কেটে নেব। এই বেগুনগুলো আমাদের বাড়ির বেগুন। তারপর ঢাকাটা উঠিয়ে নেড়ে নেব। নেড়ে চেড়ে দেখে অনেকটা পানি শুকিয়ে গেছে, অল্প অল্প আছে, এর মধ্যেই বেগুন দিয়ে দেব। বেগুনটা যাতে একটু সিদ্ধ হয়ে যায়। তবে নেড়ে চেড়ে নিয়েছি, নিয়ে পর্যায়ে আবার একটু ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকাটাকে আবার একটু উঠিয়ে নেড়ে চেড়ে নিয়ে পুঁই শাকগুলোর ভিতর দিয়ে দিচ্ছি।
তো পুঁই শাক দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি 7-8 মিনিটের জন্য। তো 7-8 মিনিট পর ঢাকাটা উঠিয়ে দেখুন পুঁই শাকটা কিছুটা সিদ্ধ হয়ে গেছে। এরপর নেড়ে দিয়ে এর ভিতরে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। তো ঝোলের পানি দেওয়ার পর পুঁই শাকটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন বন্ধু, তরকারিতে বলক চলে এসেছে। আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি বেটে রাখা জিরা। দেওয়ার পর তরকারির সাথে আবারও সুন্দরভাবে জিরাটাকে মিশিয়ে নিচ্ছি। 2 মিনিট জ্বালানোর পর এরপর দিয়ে ধনে পাতা দিয়ে দিচ্ছি। তরকারিটা প্রায় হয়ে গেছে নামানোর জন্য। তো বন্ধুরা, আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। তো বন্ধুরা, আমার তরকারি নামিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন তরকারিটা দেখতে কি সুন্দর হয়েছে। তরকারিটা খেতেও খুব ভালো লাগবে। সবাই এইভাবে বাড়িতে ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।